হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা দেখো পড়ছিলাম ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। তো সেইটা আমাদের এই অবধি পড়া হয়েছিল, টেস্ট ওয়ার্ড অবধি। আজকে আমরা পড়বো দ্য ওরাল ক্যাভিটি থেকে। ওকে, তো চলো আমরা শুরু করি। কি বলছে? দ্য ওরাল ক্যাভিটি লিডস ইনটু এ শর্ট ফ্যারিংস হুইচ সার্ভ অ্যাজ এ কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার। অর্থাৎ আমরা কিন্তু আগের ভিডিও থেকে আমরা জেনে গেছি যে কি ওরাল ক্যাভিটি কী নিয়ে তৈরি। সেটা হচ্ছে টিথ এবং কি মাস্কুলার টাং নিয়ে তৈরি, সেটা আমরা জেনে গেছি। এবারে হচ্ছে ওরাল ক্যাভিটি পরে আমরা যাচ্ছি, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। তোমাদের এনসিইআরটিতে যে ছবিটা আছে দেখো, এইটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। তো ডাইজেস্টিভ সিস্টেমের আমরা এই পোর্শনটা পড়ে নিয়েছি, অর্থাৎ মাউথ পোর্শনটা পড়ে নিয়েছি। এরপরে আমরা আসছি যে ফ্যারিংস পোর্শনে। ঠিক আছে, এই ফ্যারিংস পোর্শনে কি বলছে? ওরাল ক্যাভিটি লিডস ইনটু এ শর্ট ফ্যারিংস। অর্থাৎ এই দেখো, ওরাল ক্যাভিটি থেকে আমরা ফ্যারিংসে গেলাম এবার। which serve as a common passage for food and air। অর্থাৎ এখান দিয়ে যেমন ওরাল ক্যাভিটিতে যে ফুডটা যায় সেটা যেমন এই ফ্যারিংসের থ্রু যায়, ঠিক সেইভাবেই নাসাল ক্যাভিটিতে যে এয়ারটা যায় সেটাও কিন্তু এই ফ্যারিংসের থ্রুই কিন্তু ট্র্যাকিয়াতে যায়। বোঝা গেল? তাহলে এই ফ্যারিংসটা আমাদের কি হলো? কমন প্যাসেজ হয়ে গেল। ওরাল ক্যাভিটি থেকে ফুড এই ফ্যারিংসের থ্রু কোথায় যাচ্ছে? ইসোফেগাসে যাচ্ছে। আর ন্যাসাল ক্যাভিটি থেকে এয়ার এই ফ্যারিংসের থ্রু কোথায় যাচ্ছে? ট্র্যাকিয়াতে যাচ্ছে। তাহলে আমাদের ফ্যারিংসটা কি হলো? ফুড আর এয়ার দুটোর জন্য কমন প্যাসেজ হয়ে গেল। বোঝা গেল? এবার কি বলছে দেখো, বলছে দ্য ইসোফেগাস, তোমরা লাইনটা দেখো কি বলছি, দ্য ইসোফেগাস অ্যান্ড দ্য ট্র্যাকিয়া ওপেন্স ইনটু দ্য ফ্যারিংস। তাহলে সেটাই হলো, দেখো এটা হচ্ছে ইসোফেগাস আর এটা হচ্ছে ট্র্যাকিয়া। তাহলে দুটোই দেখো ওপেন করছে কোথায়? ফ্যারিংসে ওপেন করছে। এবার কি বলছে? এ কার্টিলেজিনিয়াস ফ্ল্যাপ কল্ড এপিগ্লটিস প্রিভেন্টস দ্য এন্ট্রি অফ ফুড ইনটু দ্য গ্লটিস। তোমরা বইটা দেখো, বইয়ের লাইনটা দেখো কি বলছে? এ কার্টিলেজিনিয়াস ফ্ল্যাপ কল্ড এপিগ্লটিস প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ফুড ইনটু দ্য গ্লটিস ওপেনিং অফ দ্য উইন্ড পাম্প ডিউরিং সোয়ালিং। অর্থাৎ আমরা কি দেখেছি? লাইনটার মাধ্যমে বোঝাচ্ছে, আমরা দেখবে যখন তোমরা নিজেরাও এক্সপিরিয়েন্স করবে, তোমরা যখন কোনো কিছু সোয়াল করো, অর্থাৎ কোনো খাবার যখন চিবিয়ে যখন গেলো, তখন কি হয়? যখন আমরা সোয়ালিং করি তখন কিন্তু আমরা কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারি না। কারণ কি হয়? আমাদের যে ওই ফ্যারিংসটা কি হচ্ছে? কমন প্যাসেজ হচ্ছে তো এয়ার এবং ফুডের জন্য। তো যখন আমরা এখানে সোয়ালিং করছি তখন কি হচ্ছে? ফুডটা এখান থেকে ইসোফেগাসে আসছে, মাউথ ক্যাভিটি দিয়ে ফ্যারিংসের থ্রু ইসোফেগাসে আসছে। আর তখন যদি এখানটা আমাদের খোলাই থাকে, তাহলে তো ফুডটা এই দিকে না এসে এটাতে এই পাতে চলে যেতে পারে। তাহলে আমাদের কি হবে? ফুডটা ইসোফেগাসে না এসে আমাদের ট্র্যাকিয়াতে চলে যাবে, কারণ এটা হচ্ছে কমন প্যাসেজ। তো সেই সময় সেই জন্য যখন আমরা সোয়ালিং করি তখন কি হয়? এই জায়গাটা বন্ধ থাকে, এবং সেইটা বন্ধ থাকে কি দিয়ে? সেটা হচ্ছে একটা কার্টিলেজিনিয়াস ফ্ল্যাপ। অর্থাৎ একটা ফ্ল্যাপ থাকে মাস্কুলাস, এবং এই কার্টিলেজিনিয়াস সেটা একটা ফ্ল্যাপ থাকে। সেই ফ্ল্যাপটা কি হয়? এখানে বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে যেতে আমরা এই সোয়ালিং করতে পারি। এবং সেই সময় এটা যেহেতু বন্ধ আছে তাই আমরা কিন্তু রেসপিরেশন অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে পারি না। দুটোকে একসঙ্গে কখনোই তুমি করতে পারবে না। সোয়ালিংয়ের সঙ্গে তোমার শ্বাস প্রশ্বাস নেওয়া দুটো কিন্তু একসাথে তুমি পারবে না। এই কারণেই যদি দুটো একসাথেই করা হয় তাহলে কি হবে? আমাদের খাবারটা কিন্তু আমাদের শ্বাসনালী অর্থাৎ ট্র্যাকিয়ায় চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এপিগ্লটিসের ছবিটা তোমাদের এখানে ভালো করে দেয়নি, তাই দেখো আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদের দেখো, এই ছবিটা তোমরা যদি কনসেন্ট্রেট করো, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, ছবিটা ক্লিয়ার, লেখাগুলো ক্লিয়ার হয়তো নয়, ছবিটা ক্লিয়ার। দেখো, এইটা হচ্ছে আমাদের নাজাল ক্যাভিটি। এই যে নাক আছে, এই যে নোজের এটা হচ্ছে নাজাল ক্যাভিটি। তো এই নাজাল ক্যাভিটি থেকে কি হচ্ছে? আমাদের এয়ারটা আসছে ফ্যারিংসে। আর এটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি। এখানটা ওরাল ক্যাভিটি থেকে কি হচ্ছে? ফুডটা আসছে আমাদের ফ্যারিংসে। এই ফ্যারিংসে এসে ফুডটা কি হচ্ছে? ফুডটা ওরাল ক্যাভিটি থেকে ফ্যারিংসে এসে কোথায় যাচ্ছে? ইসোফেগাসে চলে যাচ্ছে। এইটা হচ্ছে ইসোফেগাস। আর এদিকে দেখো একটা ভার্টিব্রার মতো একটা জায়গা আছে, এই যে অ্যাশ কালারের, এটা হচ্ছে ট্র্যাকিয়া। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ট্র্যাকিয়া।
এই যে অ্যাশ কালারের যেটা আছে সেটা হচ্ছে ট্র্যাকিয়া। তো এই যে ট্র্যাকিয়া, এখানে কি আসছে এয়ার, এবং সেটা হচ্ছে ন্যাজাল ক্যাভিটি থেকে ফ্যারিংসের থ্রু এখানে আসছে। আর ফুডটা কি আসছে ওরাল ক্যাভিটি থেকে ফ্যারিংসের থ্রু ইসোফেগাসে যাচ্ছে। এবং এইখানে দেখো একটা মাস্কুলার ফ্ল্যাপ, এই যে মাস্কুলার ফ্ল্যাপটা দেখা যাচ্ছে, এটা কি হয় যখন খাবারটা এইখানে এসে যখন সোয়ালিং হয়, খাবারটা যখনই এখানে এলো তার সাথে সাথেই কিন্তু এটা বন্ধ হয়ে যায়, এই গেটটা বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে গেলে কি হবে, এই খাবারটা কিন্তু আমাদের ইসোফেগাসেই যাবে, খাবারটা আমাদের ট্র্যাকিয়াতে যাবে না। বোঝা যাচ্ছে? এটা তাহলে আমাদের ইসোফেগাসেই যাবে, ট্র্যাকিয়াতে যাবে না। শ্বাসনালীতে খাবার চলে গেলে তো অন্য হয়ে যাবে, মানে সেটা অসুবিধাজনক হয়ে যাবে আর কি। অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে মারাও যায়। কি হয়, এই শ্বাসনালীতে কিন্তু অনেক সময় খাবার চলে যায়, সেই ক্ষেত্রে অনেক পেশেন্ট দেখা গেছে মারাও গেছে। তো সেই জন্যই কিন্তু আমাদের এটা অটোমেটিক্যালি সিস্টেম করা আছে যে এই এপিগ্লটিসটা বন্ধ হয়ে যায়, ফলে খাবারটা আমাদের এখান দিয়ে ইসোফেগাসে চলে যেতে পারে। এই জন্য আমরা কিন্তু একসাথে সোয়ালোয়িং এবং রেসপিরেশন, অর্থাৎ ইন্সপিরেশন এক্সপিরেশন, এগুলো আমরা কিন্তু করতে পারি না, কারণ আমাদের একটা পাত বন্ধ হলে তবেই অপর পাতটা খুলবে। আবার যখন এই পাতটা খোলা থাকবে, যখন আমাদের শ্বাস প্রশ্বাস নেব, তখন কিন্তু আমরা সোয়ালিং করতে পারবো না। বোঝা গেল? এরপরে আমরা যাই। তাহলে কমন প্যাসেজ হলো কি, আমাদের এয়ার এবং ফুডের কমন প্যাসেজ হচ্ছে ফ্যারিংস, এবং কি হচ্ছে যখন আমরা সোয়ালিং করছি তখন হচ্ছে এপিগ্লটিস, যেটা হচ্ছে একটা কার্টিলেজিনিয়াস ফ্ল্যাপ, সেটা দিয়ে আমাদের কি হচ্ছে ফুড এন্ট্রি অফ দ্য ফুড ইনটু দ্য গ্লটিস, অর্থাৎ গ্লটিস বলতে ট্র্যাকিয়ার যে উপরের পোর্শনটা সেটাকে বলা হয় গ্লটিস। ওপেনিং, দেখো গ্লটিস বলতে বলছে ওপেনিং অফ দ্য উইন্ড পাইপ, উইন্ড পাইপ বলতে ট্র্যাকিয়াকে বোঝায়, অর্থাৎ ট্র্যাকিয়ার যেখানটা ওপেনিং হচ্ছে সেখানটাকে আমরা বলছি গ্লটিস। সেই গ্লটিসটাকে কী করছে, একটা কার্টিলেজিনিয়াস ফ্ল্যাপ ঢাকা দিয়ে দিচ্ছে, ফলে কি হচ্ছে সেইখানে খাবারটা যাচ্ছে না, অর্থাৎ শ্বাসনালীতে খাবারটা যাচ্ছে না, খাবারটা ইসোফেগাসে চলে যাচ্ছে। The esophagus is a thin, long tube which extends posteriorly, passing through the neck, thorax and diaphragm, and leads to a J-shaped bag-like structure called stomach. অর্থাৎ কি বলছে, ইসোফেগাস হচ্ছে একটা থিন লং টিউব, যেটা হচ্ছে এক্সটেন্ডস করে posteriorly, passing through the neck, thorax, diaphragm and leads to a J-shaped bag-like structure। অর্থাৎ তারপরে কি হয়, একটা জে শেপ ব্যাগ লাইক স্ট্রাকচার, অর্থাৎ এইটা তৈরি হয়, এটা হচ্ছে স্টমাক বলা হয়। দেখো জে এর মতো অনেকটা না, সেই জন্য বলা হয় জে শেপড এবং ব্যাগের মতো, অর্থাৎ ব্যাগ লাইক স্ট্রাকচার। এবং এই ইসোফেগাসটা কোথায় যায়, তারপরে জে শেপ যে ব্যাগ লাইক স্ট্রাকচার অর্থাৎ স্টমাকে গিয়ে ওপেন হয়। অর্থাৎ কি জানা গেল, ইসোফেগাসটা আমাদের পস্টেরিয়রলি, কিসে পস্টেরিয়রলি যাচ্ছে, হচ্ছে পাসিং থ্রু দ্য নেক, তারপর হচ্ছে থোরাক্স এবং ডায়াফ্রাম, এগুলোকে কি করে পস্টেরিয়রলি পাস করে কোথায় যায়, গিয়ে ওটা একটা জে শেপ ব্যাগ লাইক স্ট্রাকচার, যেটা হচ্ছে আমাদের স্টমাক, সেখানে গিয়ে এন্ড হয়। দেখো এই ছবিটা দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে। এই যে আমাদের ইসোফেগাসটা আসছে এবং এখানেই আমাদের হচ্ছে, এটা হচ্ছে নেক, তারপর থোরাক্স এবং এখানে আমাদের ডায়াফ্রাম আছে, তো এগুলোকে পাস করলো করে এই স্টমাকে এসে এন্ড হলো। এবার আমরা জানবো স্টমাক। A muscular sphincter regulates the opening of esophagus into the stomach। তাহলে এখানেও কিন্তু একটা মাস্কুলার স্পিংটার থাকছে, অর্থাৎ এই যে ইসোফেগাস, এটা যে ইসোফেগাস আর এখানে যে স্টমাক, এই যে জাংশনটা, এখানে কিন্তু একটা মাস্কুলার স্পিংটার থাকছে, তাকে আমরা কি বলছি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্পিংটার। বোঝা গেল? এই যে স্টমাকের যত রকম গ্ল্যান্ড দেখবে বলবে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এবং এইটাকে তো সেই জন্য এটিকে বলা হচ্ছে গ্যাস্ট্রো, এবং ইসোফেগাস ওপরে আছে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্পিংটার। Gastroesophageal sphincter regulates the opening of the esophagus into the stomach। অর্থাৎ এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল স্ফিংটারটা কী করে, সেটা হচ্ছে আমাদের ইসোফেগাস দিয়ে যে খাবারটা আসে সেটাকে স্টমাকে আসতে রেগুলেট করে। অর্থাৎ কি, ইসোফেগাস থেকে হচ্ছে যে এখান থেকে যে হট করে এখানে পড়ে যাবে খাবার, সেরকম নয়, এখানে কিন্তু একটা রেগুলেশন হচ্ছে, ঠিক আছে, এখানে একটা স্পিংটার আছে, সেটা হচ্ছে রেগুলেটস করছে যে খাবারটা এখান থেকে এখানে আসছে সেটাকে।
তারপরে কি বলছে, দ্য স্টমাক লোকেটেড ইন দ্য আপার লেফট পোর্শন অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। অর্থাৎ এই ছবিতে দেখো যে এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি, এটা অ্যাবডোমিনাল ক্যাভিটি যেখানে আমাদের স্টমাক, লিভার, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস সব কিছু আছে, সেটাকে আমরা বলছি অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে এই যে স্টমাকটা কোথায় আছে, এই অ্যাবডোমিনাল ক্যাভিটির আপার লেফট পোর্শনে আছে, দেখো উপরের দিকে এবং একটু বাঁ দিকে ঘেঁষে আছে। তো সেটাই বলছে যে the stomach located in the upper left portion of the abdominal cavity. এবার বলছে হ্যাজ 3 মেজর পার্টস, অর্থাৎ এই স্টমাকেরও একটা 3টে পার্টস আছে। কি কি? এই কার্ডিয়াক পোর্শন ইন্টু হুইচ দ্য ইসোফেগাস ওপেন, অর্থাৎ এই যে ইসোফেগাস যেখানটা ওপেন করছে সেটাকে আমরা বলছি কার্ডিয়াক পোর্শন। তারপরে কি বলছে, এ ফান্ডিক রিজিয়ান অ্যান্ড এ পাইলোরিক পোর্শন হুইচ ওপেন্স ইন্টু দ্য ফার্স্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, অর্থাৎ ইসোফেগাস যেখানটা এসে পড়ছে সেখানটাকে বলছি কার্ডিয়াক, যেখান থেকে এর পরের পোর্শনটা অর্থাৎ যেখানে মানে যেখানটা শুরু হচ্ছে স্টমাকটা সেখানটাকে আমরা বলছি কার্ডিয়াক, স্টমাকটা যেখানটা শেষ হচ্ছে সেই পোর্শনটাকে আমরা বলছি পাইলোরিক, অর্থাৎ স্টমাকটা এর পরে হচ্ছে ইন্টেস্টাইন, তার ফার্স্ট পার্ট হচ্ছে ডিওডিনাম, তো স্টমাকটা ডিওডিনামের সাথে যেখানে যুক্ত হচ্ছে সেইটাকে আমরা বলছি পাইলোরিক। আর এই যে উপরের পোর্শনটা অর্থাৎ এইখানে যদি আমরা একটা দাগ টানি এইটার সমানে, তাহলে এই যে উপরের পোর্শনটা আসছে এটাকে আমরা বলছি ফান্ডাস। তাহলে কটা পোর্শন দেখা গেল, কার্ডিয়াক, পাইলোরিক আর ফান্ডাস। দেখো এই কার্ডিয়াক পোর্শন ইন্টু হুইচ দ্য ইসোফেগাস ওপেন, অর্থাৎ প্রথম পোর্শনটা, এ ফান্ডিক রিজিয়ান এই ওপরের পোর্শনটা, অ্যান্ড এ পাইলোরিক পোর্শন হুইচ ওপেন্স ইন্টু দ্য ফার্স্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। Small intestine is distinguishable into 3 regions: a shear-shaped duodenum, a long coiled middle portion jejunum, and a highly coiled ileum. অর্থাৎ এরপর থেকে কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইনটা শুরু হচ্ছে। তাহলে স্মল ইন্টেস্টাইন বলতে কি, এই যে স্টমাকটা গিয়ে শেষ হচ্ছে এবারে স্মল ইন্টেস্টাইন শুরু হবে। অর্থাৎ এই দেখো ছবিটা, এই যে স্টমাকটা এই শেষ হলো, এই শেষ হয়ে এইবারে কি হবে, এই যে এখানে শেষ হলো পাইলোরিক এন্ড হলো, এরপরে কি হচ্ছে স্মল ইন্টেস্টাইন তৈরি হচ্ছে। এইটা পুরোটাই হচ্ছে স্মল ইন্টেস্টাইন এবং এইটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। তো এটা আমরা পরের দিন দেখবো, সব একসাথে পড়লে অসুবিধা হবে তোমাদের। তো যেটা পড়লে সেটা মনে রাখার চেষ্টা করো। যেটা আজকে পড়া হলো এই ভিডিওটায় সেটা কি হলো, যে আমাদের এয়ার এবং ফুডের একটা কমন প্যাসেজ আছে, কমন একটা প্যাসেজ, হ্যাঁ প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, যেটা হচ্ছে ফ্যারিংস। ঠিক আছে, এবারে আমরা সোয়ালিংয়ের সঙ্গে একসাথে কেন ইন্সপিরেশন বা ইন্সপিরেশন করতে পারি না, সেটা কেন, যে ওখানে একটা এপিগ্লটিস আছে যেটা হচ্ছে একটা কার্টিলেজিনিয়াস ফ্ল্যাপ, এটা যখন আমরা সোয়ালিং করি তখন হচ্ছে ফুডটা যাতে ইসোফেগাসে এই তোমার ট্র্যাকিয়াতে না চলে যায়, অর্থাৎ শ্বাসনালীতে না চলে যায়, তার জন্য কি হয়, ট্র্যাকিয়ার ওপরে একটা কার্টিলেজিনিয়াস ফ্ল্যাপ আছে এপিগ্লটিস, সেটা বন্ধ হয়ে যায়, ঠিক দরজার মতো বন্ধ হয়ে যায়। সেই জন্য আমরা একসাথে কিন্তু সোয়ালিং আর হচ্ছে রেসপিরেশন করতে পারি না। তারপর আমাদের গেল ইসোফেগাস। ইসোফেগাসটা কী হচ্ছে, সেটা হচ্ছে একটা থিন লং টিউব লাইক স্ট্রাকচার, সেটা হচ্ছে নেক, থোরাক্স এবং ডায়াফ্রাম দিয়ে এসে তারপরে ডায়াফ্রামে মানে এক্সটেন্ড করছে পস্টেরিয়ালি, এগুলোকে পাস করে আসছে নেক, থোরাক্স, ডায়াফ্রামকে এসে একটা জে শেপড ব্যাক লাইক স্ট্রাকচার যেটাকে আমরা বলছি স্টোমাক, এই স্টোমাকে এসে শেষ হচ্ছে। তারপরে আমরা স্টোমাক নিয়ে জানলাম, এই স্টোমাকে এখানে শেষ হচ্ছে সেটাকে আমরা বলছি গ্যাস্ট্রো, অর্থাৎ স্টোমাকে যে কোনো গ্ল্যান্ড দেখবে, এনজাইম দেখবে, সবই দেখবে গ্যাস্ট্রো কথাটা আছে। সেই জন্য এইভাবে মনে রাখতে পারো যে এখানে যে স্পিংটারটা আছে তাকে বলছি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্পিংটার। এটা হচ্ছে রেগুলেটস করে দ্য ওপেনিং অফ দ্য ইসোফেগাস ইন্টু দ্য স্টমাক। এরপর স্টমাক হচ্ছে একটা জে শেপড ব্যাগ লাইক স্ট্রাকচার, সেটার হচ্ছে 3টে পার্টস, একটা হচ্ছে কার্ডিয়াক যেখানে ইসোফেগাসটা ওপেন হচ্ছে, আরেকটা হচ্ছে পাইলোরিক যেখানে স্টমাকটা ডিওডিনামে ওপেন হচ্ছে, আর একটা হচ্ছে ফান্ডাস। তো এই কটা জিনিসই কিন্তু তোমাদের এখান থেকে মনে রাখার, ঠিক আছে। এনসিআরটিতে কিন্তু এটুকুনি আছে, তোমরা ফার্স্টে এটুকুনি মনে রাখো, তারপরে দেখবে আমার কোশ্চেন অলরেডি করানো আছে প্রিভিয়াস 10 ইয়ার্সে, তোমরা ওগুলো করবে। যদি কিছু এক্সট্রা ওখান থেকে করতে হয় সেগুলোকে তোমরা পাশে নোট করে রাখবে, কিছু এক্সট্রা এখান থেকে জিনিস পড়ার আছে।
ঠিক আছে, কিন্তু ফার্স্টে তোমরা এনসিইআরটি পড়ো, কারণ এনসিইআরটি থেকে কোশ্চেন আসার চান্স বেশি। যা দেখা যাচ্ছে 2-3 বছরের ট্রেন্ডে বেশিরভাগ কোশ্চেন কিন্তু এনসিইআরটি থেকেই আসছে। সেই জন্য এনসিইআরটিটা কি ভালো করে পড়ো। পুরোটা এনসিইআরটি পড়া হয়ে গেলে ওই কোশ্চেন আনসারগুলো করো, যেটা প্রিভিয়াস 10 ইয়ার্স করানো আছে। সেখান থেকে যদি কিছু আলাদা মানে বইয়ের বাইরে কিছু কোশ্চেন পাও, সেগুলোকে নোট করে নাও এবং সেইগুলোকে পড়ার চেষ্টা করো। আর বাইরের কিছু আর বেশি কিছু পড়ার দরকার নেই। তাহলে পরের দিন আমরা পড়বো স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং তারপরে আরও। ঠিক আছে, ওকে, আজকে এই অবধি থাকো। থ্যাংক ইউ।